কোন সুন্দরী আমার সিটটা দখল করে বসে আছে? চেনা চেনা লাগছে, ইউনিভার্সিটিতে কোথাও দেখেছি বোধহয়। এক্সকিউজ মি, ওই সিটটা বোধহয় আমার। ছেলেটা কে? ছেলেটা তো বেশ চেনা চেনা লাগছে। আপনি আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন? মানে মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকলে আমার আসলে ভীষণ লজ্জা লজ্জা লাগে। আপনিও তো আমার দিকে তাকিয়ে আছেন, আমার লজ্জা লাগছে না? না, আমি বলছিলাম যে বাই দ্য ওয়ে, আপনি কি কিছু আমাকে বলবেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এই সিটটা আসলে আমার। এই সিটটা আপনার? জি। কই আপনার টিকিটটা দেখি। না দেখেন, এই টিকিটটা আপনারই, আর আমি যে সিটে বসে আছি এই সিটটা আমার, আপনার সিট এইটা। ফারহানকে বোকা ভেবেছ? তুমি যে টিকিটটা চেঞ্জ করেছো সেটা কিন্তু আমি দেখেছি। হাই রে মেয়ে মানুষ। যাই হোক, তাই কিছু বললাম না। তার উপর আবার চেনা চেনা লাগছে, আত্মীয় স্বজন হয়ে যেতে পারে। যাক, বোকা একটা ছেলে পাওয়া গেছে, জার্নিটা বেশ এনজয় করা যাবে এখন। না না, কি বলছি আমি, অন্য ছেলের দিকে ইন্টারেস্ট দেখানো যাবে না। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এই ছুটিতে তো বরটাকেই দেখতে যাচ্ছি। বাসে উঠে পড়েছো? গুড। হ্যাঁ এসো। শোনো বাবা, তুই বাসে কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে ঠিক করে রেখেছি। হ্যাঁ, মেয়েটাও আসবে, তোমাকে দেখতে আসবে। খুব ভালো মেয়ে। ছোটবেলায় তো তোমাদের মধ্যে খুব ভাব ছিল, আবার মারামারিও করতে। না 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 না, খুব ভালো মেয়ে। ঠিক আছে বাবা, ভালো ভালো এসো। আমি ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করে রাখবো, কেমন? বৌমা কিন্তু খুব পছন্দ করে। শোনো মা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার পছন্দ না হলে কিন্তু আমি একদম বিয়ে করবো না। তা তো অবশ্যই, তা তো সে বিয়ে তো করতেই হবে না। না, চেনা চেনা লাগছে কিন্তু না না, ইম্পসিবল। আমি নাম জিজ্ঞেস করতে পারবো না, ইম্পসিবল। এই মেয়েদের নাম জিজ্ঞেস করাটা ভীষণ টাফ একটা বিষয়। ওই নাম জিজ্ঞেস করলে না ভাবটা বেড়ে যায়, খুব পাটে থাকে। ডোন্ট ওয়ারি মা, আমি তো ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবো। হ্যাঁ, I love you so much. I love you. Excuse me, আমি তো I love you মোবাইলে বলেছি, আপনাকে না। দেশে কি চোর ডাকাতের অভাব হয়ে গেল নাকি? দরকার হলে তো চন্ন ধরা আছে, ভালো মানুষ ধরে নিয়ে যাবে, রাত শেষ হলে ছেড়ে দেবো। আরে চোর ডাকাত ধরতে না করলে পুলিশের চাকরি থাকবে কি? হ্যাঁ আন্টি। জি সালাম আন্টি। আন্টি এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। জি জি আন্টি, হ্যাঁ আমি জানালার পাশে বসেছি। আন্টি এত টেনশন করছো কেন বলো? একটুখানি যদি টেকনিক জানা থাকে জানালার পাশে কেন, ছেলেদের মাথায় উঠে বসা কোনো ব্যাপার না। শোনো, তুমি টেনশন নিও না, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো, ঠিক আছে? ওকে আন্টি। হ্যাঁ চলে আসবো। আপনার তো দেখছি অনেক প্রবলেম।
আপনি যেটাকে টেকনিক বলছেন না, ওটা আসলে টেকনিক না, ওটাকে বলা হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি আমার সিটটা কাইন্ডলি একটু ছেড়ে দিয়ে এই পাশে চলে আসুন প্লিজ। আপনি জানালার পাশে এই সিটে বসবেন। জি বসবো। কেন? কেন? কারণ আমার বমি বমি ভাব হয়। প্লিজ চুপ। আচ্ছা মানে আপনার এরকম বমি বমি ভাব কেন হবে? আপনি কি প্রেগনেন্ট? আশ্চর্য কথা, ছেলেদের কখনো প্রেগনেন্ট হতে শুনেছেন? আর আপনি এমন ভাবে কথা বলছেন যেন আপনি নিজেই প্রেগনেন্ট। এই তো এতক্ষণ পর আপনি আমার কথাটা বুঝলেন। মানে আমি ইউ নো আপনি গাধা। প্রেগনেন্ট হবো কোথেকে? আমার তো বিয়েই হয়নি। আমি এক্সট্রিমলি সরি, আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। ওই ঠিক আছে, নো প্রবলেম, আপনি চাইলে শুরু করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে। একটা বিবাহিতা মেয়ের সাথে কিনা আমি, ও কপালটাই খারাপ। এক্সকিউজ মি। বাস থেকে নামি আগে, তারপর প্রেগনেন্ট কাকে বলে তোকে আমি বোঝাচ্ছি। আসলে নাম জানেন তো, তাই তাই একটা মেয়েকে ফলো করছেন না? ওয়েট, পুলিশ! অনেকক্ষণ ফলো করছিল, অনেক হাবিজাবি কথা বলেছে। আপনি ওকে এক্ষুনি ধরে নিন। Arrest him! আরে আমি গোলাম। Shut up! কোনো কথা বলবেন না। আপনি যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। ম্যাডাম আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান, কোনো ব্যবস্থা আমি করছি। জানিয়ে যাও ওকে। যাও। আরে কি আশ্চর্য! তারপর আমাকে নিয়ে অবশ্যই নিবি নিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছে, আর প্রেমের কথা বলার চান্স পাইনি। ছেলেটা কি খুব হ্যান্ডসাম ছিল? তা তো ছিল। আমার ছেলেটা হ্যান্ডসাম, কিন্তু আমার ছেলেটা এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। দেখো আবার কোথাও প্রেমিকার সাথে দেখা হয়ে গিয়েছে কিনা। আজকালকার ছেলেরা যা হয়েছে, মার থেকে প্রেমিকার প্রাধান্য বেশি দেয়। আমার ছেলে সেই রকমই না? শুনে খুবই খুশি হলাম। তাতে তুমি খুশি হবেই। জি আন্টি। আন্টি না, আম্মা, শাশুড়ি আম্মা বল। তোমাকে আমি অ্যাডভান্স আম্মা বলবো, পরে দেখা যাবে তোমার ছেলে বউ নিয়ে চলে এসছে, তখন আমার অ্যাডভান্স আম্মা বলাটা লস হয়ে যাবে না? না না। আচ্ছা তারপর ছেলেটাকে কি করলে? কি আর করলাম, ইফটিজার বলে পুলিশের হাতে ধরে দিয়েছি। এখন দেখো পুলিশ মনে হয় থানায় নিয়ে ইচ্ছা মতো পেটাচ্ছে। আল্লাহ, এত ছোট একটা দোষে তুমি এত বড় শাস্তি দিলে, এটা ঠিক না মা। ওহো, খুব দয়া হচ্ছে না তোমার? যাও, এত দয়া হলে ছাড়িয়ে নিয়ে আসো। শোনো আমি রুমে যাচ্ছি, তোমার ওই যে ভদ্র ছেলেটা আছে বলো আমাকে ডাক দিও, দেখবো তোমার ছেলেকে।
এই জি জি উঠে এসো। মাছরাঙা ব্র্যান্ডের মাছ দেখ। তুমি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো তাহলে তো তোমাকে সেকেন্ড টাইম অ্যারেস্ট দেখাতে হবে। ফার্স্ট টাইমই তো ছাড়া পাইনি, এখনো তো এই থানার মধ্যেই না। তোমার হাতে তো হ্যান্ডকাপ নেই, নিজেকে তো তুমি মুক্তই ভাবতে পারো। হ্যাঁ, আরে বাহ, তাই তো। ও তাহলে আমি বাড়ি যাই। বসো। আজ সারা রাত আমি তোমার সাথে গল্প করে কাটাবো। আজকে এটাই আমার ডিউটি। কোনো ধরনের এদিক সেদিক যদি করার চেষ্টা করো সোজা লকআপে ঢুকিয়ে দেবো। মানে জোর করে ভালোবাসা? না, জোর করে মানে তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো, এবং সেটা আজই, এক্ষুনি। আমি এক্ষুনি কাজীকে ধরে আনতে পারি। না না, ঠিক আছে, ঠিক আছে, কোনো দরকার নেই। আপনার আবার বিয়ে দরকার কি? মেয়ে মানুষ, পুলিশ, কেমন জানি ব্যাটা ব্যাটা মনে হয়। অবলার হাতে ক্ষমতা অপব্যবহার তো হবেই। মানে আপনার হাতেই যখন ক্ষমতা, তখন আপনি যা চাইবেন তাই হবে। আসলে থানায় কেউ নেই জানো, সবাই ছুটিতে গেছে। আমার তো বিয়ে হয়নি, সেজন্য ছুটিও পাইনি। তুমি বলো তো, এই বয়সে একা থাকতে ভালো লাগে? এই, তোমার তো খাওয়া হয়নি না? কোনো টেনশন নেই, আমি খাবার আনতে পাঠিয়েছি। ঠিক আছে, খাবারটা এলে তুমি আমি আমরা দুজন একসাথে বসে খাবো। ওকে? এই, তুমি কি ভয় পাচ্ছ? আরে মানে ভয় পাবার কিচ্ছু নেই। আজকের রাতটা আমরা দুজন, তুমি আর আমি, আমরা দুজন গল্প করে কাটিয়ে দেবো। একটা কথা, ওই বলছি, আমার মোবাইলে না চার্জ নেই আমার মতো। আম্মুর সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো। একটুও ভালো হতো না। তোমার মাকে যদি আমি এখন ফোন করি তাহলে উনি এক্ষুনি চলে আসবেন, তোমাকে থানা থেকে নিয়ে যাবেন। তারপরে এমনও হতে পারে যে উনি কোনো মেয়েকে পছন্দ করে রেখেছেন, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিবেন, তখন আমি তোমাকে পাবো না। একটু ভালো হতো না? দেখুন, আমি আসলে না ভীষণ মা নেওয়াটা ছেলে। ওই আমি আমার মায়ের পছন্দে বিয়ে করতে চাই। মানে একটা ছেলে হলে লকআপে থাকতে হবে বাকি জীবন। ঠিক আছে, মা নেটা হলে কি সব কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কোনো কথা নেই, ঠিক আছে। কি হলো, ঘুম আসছে না? না, তোমার ছেলেকে না দেখে আমার ঘুম আসে কি করে বলো? আচ্ছা আন্টি, আমি জানি তোমার ছেলে কোথায় আছে। দেখো, আমার ভয় অন্য একটা মেয়েকে বিয়ে করে অলরেডি হানিমুন করছে। তোকে তো সে চেনেই না। চেনে না দেখে বলেই তো ভয়। আরে আমাকে চিনলে তো অন্য কোনো মেয়ের দিকে তাকানোরই সুযোগ পেত না। খুশি মেরে নাকটা ফাটিয়ে দিতাম না? বাবা, তুই তো খুব ডেঞ্জারাস মেয়ে। আন্টি, আজকাল ডেঞ্জারাস মেয়ে না হলে স্বামীকে কন্ট্রোল করা টাফ, বুঝছো? আর আজকাল আশেপাশে যে সুন্দরী মেয়েরা পড়েছে,
এইসব মেয়েরাই তো স্বামীদেরকে ভাগিয়ে নিয়ে যায়, বোকা স্বামীদেরকে, বুঝতে পারছো? আর তোমার একটা মাত্র ছেলে, তোমার ছেলেকে আঁচলে তরে লেখে রেখে একদম বোকা বানিয়ে ফেলেছো। আর এইসব ছেলেদেরকেই মেয়েরা টার্গেট করে, বুঝতে পেরেছো? আল্লাহই জানে তোমার ছেলে এখন আছে না গেছে। গড, আমি বিয়ের আগে বিধবা হয়ে গেলাম। কি সব অলক্ষণে কথা বলছিস? ইফটিজিং এর শাস্তি কি তুমি জানো? জি, ইফটিজিং কি? আমি তো ইফটিজিং করিনি। করনি মানে? তোমার কি ধারণা তুমি যা বলবে আমি সেটা বিশ্বাস করবো? তুমি যদি ইফটিজিং না করে থাকো একটা মেয়ে অন্য মেয়ে তোমার নামে অভিযোগ করবে? বলো কি করেছো? জি, আমি আপনাকে এমনি ডাক দিয়েছিলাম, কোনো কথা বলিনি। আমি শুধু তাকে দেখেছি, মনে হচ্ছিল চেনা চেনা, নামটা জানা ছিল না, তাই তাকে আমি বলেছিলাম যে তাকে বলেছিলাম যে প্রেগন্যান্ট আপা। প্রেগন্যান্ট? ও মাই গড, ও মাই গড, এরকম বাজে ইফটিজিং তো আমি আমার লাইফে কখনো শুনিনি। এর চাইতে বাজে কোনো ইফটিজিং হতেই পারে না। তোমার তো ফাঁসি হওয়া উচিত, তুমি যে অপরাধ করেছো সেজন্য। আর কি আশ্চর্য! আরে উনি আমাকে বলেছিলেন উনি প্রেগন্যান্ট। উনি বলেছেন? ও, তাহলে তো হতেই পারে উনি প্রেগন্যান্ট। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, বাদ দাও না। আজকে রাতে শুধু তুমি আর আমি। তাই দেখো কাজী সাহেবকে। কিন্তু তার আগে ওই আম্মুর সাথে একটু কথা বলে না খুব ভালো হতো। আম্মু নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। মোবাইলটা যদি একটু চার্জ দিয়ে দিতেন খুব ভালো হতো। তোমার আম্মাকে কিছু ফোন করা যাবে না জানো? তোমার আম্মাকে ফোন করলে তোমার আম্মা থানা চলে আসবে, তারপরে ছেলের বউ পুলিশ। এটা তো কোনো শাশুড়ি মেনে নেবে না। আমাকে যা করার বাধ্য হয়ে তোমার ঘাড়ে বন্দুক রেখেই করতে হবে, আমার কিছু করার নেই। শোনো না, তুমি এরকম টেনশন করো না। হ্যাঁ, রাত তো প্রায় ভোর হয়ে এসেছে, বাকি রাতটুকু আমরা দুজন কথা বলতে বলতে কাটিয়ে দিই। তারপর কালকে আমাদের ফের ব্যবস্থা করা যাবে। দুজন সাক্ষী তো রাখবে। আর আচ্ছা বাদ দাও, আজ আর গল্প করতে হবে না, তুমি একটু ঘুমিয়ে নাও। সেটাকে আমিও একটু ঘুমিয়ে নিই। মানে বিয়ের আগের রাতে ওই চেহারার সৌন্দর্যটা ধরে রাখার জন্য ঘুমটা ভীষণ জরুরি। ওকে, গুড নাইট জানো। আন্টি কোথায় গেল? কোথাও তো নেই। বুঝেছি, ছেলের খোঁজে গিয়েছে। ছেলের হবু বউ ঘরে এসে বসে আছে আর ছেলেরই খবর নেই। আপনি কি ছেলের মা? হ্যাঁ। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমি পুলিশ অফিসার? জি, আমি পুলিশের সাব ইন্সপেক্টর পিয়া। ও, তো তুমি এত ভালো কেন? না মানে এটা তো আমাদের কালচার। কি পুলিশের কালচার সালাম করা? পুলিশের না, পুলিশের না, মানে বাঙালি মেয়েদের কালচার। শাশুড়িকে বউরা সালাম করে না। আমি তোমার শাশুড়ি? কিভাবে? আপনার ছেলের সাথে আমার বিয়ে হবে। কিন্তু আমার ছেলে কোথায়? আপনার ছেলে শুধু এখানেই ছিল। আপনি আপনার ছেলেকে এখান থেকে ভাগিয়ে দেননি তো? দেখেন, আপনি যদি আপনার ছেলেকে এখান থেকে ভাগিয়ে দিয়ে থাকেন আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো। ছেলেকে না পেয়ে আমি মাকে অ্যারেস্ট করবো। এই, এক থাপ
থাপ্পড় দিয়ে তোমার দাঁতগুলো আমি ফেলে দেবো। Oh my God! থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবে? কেন? এমনিতে পুলিশ বলে আমার বিয়ে হচ্ছে না, এর মধ্যে যদি আপনি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেন তাহলে তো সারা জীবনেও বিয়ে হবে না। সারাদিন তো তোমার ডিউটি করো, আর বিয়ে করার দরকারটা কি? আম্মা, 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 মানে একটা কথা, আপনার ছেলেকে খুঁজে পেলে একটু আমার কথা বলবেন প্লিজ। আমি ভেবেছিলাম এই ছুটির দিনে বিয়ে করে একটু কটা দিন আনন্দে কাটার মতো, বিয়ে আগেই বর পালিয়ে গেল, এখন কিভাবে কি হবে? আম্মা, oh my God, oh God, কি হলো এটা? আমাকে না খাইয়ে রেখে শাশুড়ির ছেলে খুঁজতে গিয়েছে। ধ্যাৎ, এটা ভারী অন্যায়। আরে বাবা, ছেলে গেলে তো ছেলে পাওয়া যাবে, কিন্তু বউ চলে গেলে তো আর বউ পাওয়া যাবে না। মনে হয় শাশুড়ি মা এসছে, যে এই গেটটা খুলে দেখি। আপনি আপনি এখানে? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? হাজতখানায়? আর তুই আবার আমার পিছু নিয়েছিস? দেখুন দেখুন, সম্মান করে কথা বলবেন, আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষক, টিচার কোথাকার? প্রাইমারি স্কুলে না কিন্ডারগার্টেনে? শুনুন, আমি সারা রাত থানায় ঘুমাতে পারিনি, আমাকে বাসে ঢুকতে দিন। আচ্ছা, পুলিশ তোকে মারে নাই? তোর হাত ডিউটি ঠিক আছে? জি না, মারে নাই। আচ্ছা, কি মহিলা পুলিশ ছিল? ও হ্যাঁ, আদর করছে? হ্যাঁ, সেটা তো করতেই চেয়েছিল। মানে কি? মানে থানায়ও তুই ভালো ছিলি না? আরে আশ্চর্য, আপনি এত কথা বলছেন কেন? আপনি চলুন তো আমার ভিতরে ঢুকতে দেন, ঘুমাবো। কি জোর করে টাকাতে করার ইচ্ছা? আমি দিব না ভিতরে ঢুকতে। আমি অবশ্যই ঢুকবো। আমি দিব না। আমি ঢুকবো ভিতরে। আরে আশ্চর্য, এই, দরজা খুলুন। এক্সকিউজ মি, আজব। কি আমি- সমস্যা? আমি- আমি ভিতরে ঢুকতে দিব না। আমি যাব। ওরে বাপরে, ও ও সিস্টার, তুমি এখন যাও, এই ক্যাবিনে তোমার আর আসার দরকার নেই। ঈদের ছুটি তো পেলাম না, ছুটির আনন্দ হলো তোমার সঙ্গে কাটাতে চাই। সব রকম ব্যবস্থা আমি করে এনেছি। কোথায় দেওয়া যায়? না, এখানে না, তাহলে সহ্য করতে পারবে না। বেশি মাংসর মধ্যে দিতে হবে মাও নেই, ছেলেও নেই। ধ্যাত, এর উপর দিয়ে বিস্কিটসও নেই। কি যে করব? আন্টি বোধহয় এসেছে।
আন্টি এই মানে মা জানো আজকে না একটা মজার ঘটনা হয়েছে। ওই যে বলেছিলাম না বাসে যে ছেলেটার সাথে দেখা হয়েছিল, ওই ছেলেটা না আজকে কি করেছে জানো, আমার বাসায় চলে এসেছিল, আমাকে ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকেই যাবে, এই জন্য আমি কি করেছি পেছন দিকে এসে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছি। আহারে, কার ছেলের মাথা তুমি ফাটিয়ে দিয়েছো? অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে বলো, এর মধ্যে ছিল ক্ষুধা, এমন জোরে মাথায় বাড়ি দিয়েছি ছেলেটা মারাও যেতে পারে জানো। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কি তোমার ছেলেকে পেয়েছো? না, থানায় ওরা একটা ছেলেকে ধরে এনেছিল, কিন্তু ছেলেটা পালিয়ে গেছে। আচ্ছা, তুমি কি আমার ছেলেকে চেনো? না তো, আমি তো তোমার ছেলেকে দেখিনি। অবশ্য বাসে যে ছেলেটাকে দেখেছিলাম না মা, ওই ছেলেটাকে না অনেক চেনা চেনা লাগছিল। এসো তো তুমি আমার সঙ্গে, এসো। কোথায়? এসো না, এসো। এই যে এটা হলো আমার ছেলে ফারহানের রুম। বিয়ের পর তুমি এই রুমে থাকবে। কি লজ্জা করছে নাকি? বসো। কি হলো? এটা তোমার ছেলে? হ্যাঁ, এটাই তো আমার ছেলে ফারহান। কি করলাম? কেন, তুমি ওকে দেখেছো? এই ছেলেটাকে তো আমি বাসের মধ্যে দেখেছি, এই জন্যই তো আমার কাছে এত চেনা চেনা লাগছিল। তুমি তুমি আমার ছেলে মাথা ফাটিয়ে দিয়েছো? তুমি আমার ছেলেকে পুলিশে দিয়েছো? বিহি জোড়া মারিনি তো। যে ছেলেকে আমি কোনোদিন আঘাত করিনি, আর তুমি তাকে বিয়ের আগে, তুমি তো মহা অপরাধী। তোমাকে আমি কি শাস্তি দেবো? দাঁড়াও। ফুল? ফুল কেন? আমি কি আমি জীবিত না মৃত? মাঝামাঝি, বিবাহিত। ছুটি চেয়েছিলাম জানো, পাইনি। ছুটির আনন্দ তো দরকার, তাই তোমাকে এখানে রেখে দিলাম। রাতটা যাক, কালকে সকালে আমরা দুজনে মিলে কোর্টে গিয়ে, না কোর্ট তো বন্ধ তাই না, কাজী অফিসে গিয়ে বিয়ে করব। সমস্যাটা কি? আজকালকার মেয়েগুলো এরকম করছে কেন? যেখানে যাচ্ছে সেখানে ধরে রাখতে চাইছে। আমি তো এমন কোনো বডি স্প্রে মাখিনি। মানে আম্মুকে ফোন দিলে খুব ভালো হতো না, মানে গার্জেনের তো দরকার আছে তাই না? আপনার মোবাইলটা আমাকে একটু দেবেন? কেন দেবো না বলো, তোমার জন্য তো আমার সব কিছু। এই নাও। জি, থ্যাংক ইউ। হ্যালো মা। মা, আমি তোমার হতভাগা ফারহান, হাসপাতাল থেকে বলছি। হ্যাঁ মা, আমার হাসপাতালের ঠিকানা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? আমি ডাক্তার মিতা বলছি। আপনার ছেলের সাথে তো আজ রাতে দেখা হবে না, ওর মাথায় একটু সমস্যা হচ্ছে। জি, সমস্যা নেই, আমি আজ রাতের মধ্যে একদম ভালো করে ফেলবো। আপনি কোনো টেনশন করবেন না, কাল সকালে চলে আসবেন। রাখি আম্মা, আসসালামু আলাইকুম। কি হয়েছে? কি হয়েছে, কোনো সমস্যা? ডাক্তার, আঘাত পেলাম মাথায়, এখানে সমস্যা হচ্ছে কেন? আমাকে পা নাড়াতে পারছি না। টেনশন করো না তো, এটাই তো ডাক্তারদের কেরামতি। আঘাত পাবে মাথায় আর চিকিৎসা হবে পায়ে। মানে কি? মানে কিছু না, প্রয়োজন। তুমি এখানে যতদিন থাকবে হাসপাতালের লাভ আমার
করে লাভ। আসলে হচ্ছে কি, শুনো, তোমার মাথার সাথে তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্ক আছে, হ্যাঁ, আর সেই জন্য হচ্ছে এই যে যেমন ধরো তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। শাবাশ, ছুটিটা তো মাকে হলোই। এই আম্মা না বলেছিল কি জানেন, এই ছুটিতে আমার বিয়ে হবে। হচ্ছে তো, এই যে তোমার জন্য ফুল। যে ফুলে না আমার অ্যালার্জি আসলে। সমস্যা নেই, অ্যালার্জির জন্য আমার কাছে ইনজেকশন আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আটি সরিষার তেল কোথায় পাওয়া যায়? কই দেখি না তো। ও আচ্ছা, বাইরে গেছে। কোথায় যেতে পারে? তুমি টিচার, আমি ডক্টর। আমাদের বিয়ে হলে এই পৃথিবীটা স্বর্গ হয়ে যাবে। আপনাকে বিয়ে করার সঙ্গে পৃথিবীর স্বর্গ হয়ে যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে তো, সেটা তুমি পরে বুঝবে। নিজের সুখ তো দুনিয়াতেই সুখের। সুখ আঘাত পেলাম, মাথায় পা মারাতে পারছি না, মনে সুখ থাকবে কিভাবে? দেখুন প্লিজ, আমাকে প্লিজ আমার মার কাছে পাঠিয়ে দিন প্লিজ। তুমি বাচ্চাদের মতো করে কথা বলো কেন? আর বাসর ঘরে আম্মা এসে কি করবে? বাসর ঘর? বাসর ঘর কথা, এটা তো হাসপাতাল। ডাক্তারদের বাসর ঘর হাসপাতালেই হয়। আবার এরকম বাসর ঘরের কোনো দরকার নেই। সারাদিন তো হাসপাতালে রোগী সেবা করতে করতে আপনার সময় চলে যাবে। স্বামী সেবা করবেন তখন। কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? আঘাত পেয়েছিলাম মাথায়, এখন পা নাড়াতে পারছি না। তাই নাকি? আন্টি, আসলে হয়েছে কি, আপনার সরি শাশুড়ি আম্মা, আপনার ছেলের পায়ে একটু সমস্যা হয়েছে। এই তুমি আমাকে শাশুড়ি আম্মা ডাকছো কেন? ওদিকে পুলিশ বেরিয়ে আমাকে শাশুড়ি আম্মা ডাকে, আমি কি জাতীয় শাশুড়ি হয়ে গেলাম নাকি? না, আসলে হয়েছে কি আম্মা, আপনার মতো মায়েদের দেখলে আমাদের মতো বয়সী মেয়েরা এরকম শাশুড়ি আম্মাই ডাকতে চায়। আর যার এমন সুন্দর একটি সুপাত্র ছেলে আছে তার তো। এই তুমি তো সেটা বলে আছো কেন? কি ডাক্তারকে তো সেটা থাকে নাকি? একটু সাজগুজ তো করতে হয়, ডাক্তাররাও তো মানুষ আম্মা। আর তাছাড়া ডাক্তারদের যদি এরকম সাজগুজ করে দেখে তাহলে রোগীরা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কি হলো, তোমার তো কোনো সমস্যা আছে? আমার ছেলে ঠিক আছে তো? জি আম্মা, একদম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি সুন্দর মতো বাসায় গিয়ে নাকে সরিষার তেল দিয়ে, না সরিষার তেলের মতো তো এখন অনেক ভেজাল, নাক জলে। আপনি একটা কাজ করুন, আপনি একটা ভালো ব্র্যান্ডের ব্রেসলেট মেখে ঘুমান। নাকি ঘুমের ওষুধ দেবো? হ্যাঁ সিস্টার, তুমি ওনাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে ঘুমের ওষুধ দাও, যাও। বাবা না, বাবা না, বাবা কি হয়েছে? হ্যাঁ আম্মা শুনুন, এখানে সিন ক্রিয়েট করে কোনো লাভ হবে না। আজকে রাতটা আপনার ছেলেকে এখানেই থাকতে হবে। কেন? হ্যাঁ আম্মা, আপনি যান। হ্যাঁ আসুন। না, আমার ছেলেকে কোথায় যাবো? আসুন, আপনি কি আশ্চর্য! ছাড়ে না। জোর করছো কেন? টায়ার্ড লাগছে। হ্যাঁ, ছুটিটাই মাঝে হয়ে গেল। এলাম বর দেখতে, বরের গেল মাথা ফেটে। আমার সাথে ভাব নিয়ে লাভ আছে? পাঁচ সেকেন্ড আমার পরে দৌড়ের ওপর আছি। আল্লাহ জানে দৌড় কখন শেষ হবে। কাল থেকে পেটে দানা পানি একটাও পড়েনি। এদিকে গলা শুকিয়ে কাঠ, একটু পকেটে টাকা পয়সার যে অবস্থা। পুলিশ! শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ, আই মিন প্লিজ প্লিজ, এখন যেন না, একটু কথা শুনেন। আবার কোন মতলব কে জানে, আমার ছুটিটাই মাটি করে দিয়েছে। বিয়েটাও করা হলো না। এই যে হ্যালো, এক্সকিউজ মি, কি মনে মনে গালি টালি দিচ্ছ না তো? আই মিন দিচ্ছেন না তো? হ্যাঁ, মনে মনে গালি টালি দিলে সমস্যা নেই, কিন্তু এখন প্লিজ বাসায় চলেন না।
আচ্ছা আপনি কে বলুন তো? আমি না ঠিক আসলে আপনাকে চিনতে পারছি না। মাথায় বাড়ি খেয়ে কি পাগল টাগল হয়ে গেল নাকি? না, কোনো সমস্যা নেই। বাংলা সিনেমায় দেখেছি না, একটা বাড়ি খেয়ে যদি পাগল টাগল হয়ে যায়, আরেকটা বাড়ি খেলে আবার ঠিকই মেমোরি ফিরে আসে। এক্সকিউজ মি। আরে আরে বাসা করে পুলিশ কেন? আরে আমার ছেলে কই? ও আপনি, আপনার ছেলে পালিয়েছে? হ্যাঁ মানে কি? মানে আর কি, ঘর আছে বর নেই, ছুটির আনন্দটাই মাটি হয়ে গেল। ও বুঝতে পেরেছি, ঈদে ছুটি পাওনি না? তোমার আর আমার একই দশা। ও চোর পুলিশ দুজনে এক হয়ে গেছে। আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। ছাড়বেন না আম্মা, আপনার ঘরে আমাকেও ধরে রাখবেন, সাথে আপনার ছেলেকেও। না না মা, মানে আমার একই কথা। আমি আর আপনার ছেলে, আপনার দুজন একসাথে থাকবো, আর কখনো চোর পুলিশ খেলবো না, দুজন মিলে পাশা খেলবো। সব কি পাগল হয়ে গেল নাকি? না না আম্মা, এখনো পুরোটা হয়নি তো, হওয়ার সম্ভাবনা আছে। এই মেয়ে, তুমিও ছুটি পাওনি, আমিও পাইনি। আসলে আমাদের দুজনের অবস্থাটা একই রকম। তাই আম্মা, এবার ঈদে আপনার বাসায় আমাদের দুজনের দাওয়াত। ওরে আল্লাহ, আমি আছি আমার ছেলেকে নিয়ে অস্থির, ওনারা আমার বাড়িতে দাওয়াত খাবে। চিন্তার কিচ্ছু নেই আম্মা, আপনার ছেলে তো আর বোকা না। আর এই যে পুলিশটা আছে, সে খুঁজে বের করবে আপনার ছেলেকে। হ্যাঁ আম্মা, প্লিজ আপনি একদম টেনশন করবেন না, বাসায় গিয়ে আরাম করে রান্না বান্না করুন, আমরা দাওয়াত খেতে আসছি। জি আম্মা। শোনো, গেট খোলো। হ্যাঁ মা, মা আমি বাসায় অ্যাট লাস্ট। হ্যাঁ 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 শোনো তুমি, হ্যাঁ তুমি চলে আসো তাহলে। হ্যাঁ চলে আসো, চলে আসো, বাসায় এসছি। মাথা একটু ব্যথা আছে মা, এই আর কিছু না, চলে আসো। হ্যাঁ রাখছি, বাই। আরে কোনো লাভ হবে না, দরজা আমি খুলবো না। একবার দিয়েছ লাঠির বাড়ি, এবার দেবে ইটের বাড়ি না? শখ, খুলবো না। ফারহান খোল বাবা, আমি তোর মা। মা মা, এই মেয়ে, তুমি এখানে কি করছো? যাও বেরো। মা এই যে এই মেয়ে, এই মেয়ে আমাকে পুলিশে ধরে দিয়েছে, মাথার মধ্যে লাঠিতে বাড়ি মেরেছে, এই হাতে নিয়ে তাড়া করেছিল আমাকে। তুমি হাসছো? তুমি কি জানো এই মেয়ে কতখানি ডেঞ্জারাস? জানি তো। জানি তো মানে? আশ্চর্য মা। মা আজও তোমার হয়েছে নাকি? এই মেয়ে, মানে এভাবে তাকে কি দেখছেন? না, এত ভালো ছিল না আমি আমার লাইফে দেখিনি। মানে কি এসব ঘুষ ফুসে কাজ হবে না। আচ্ছা, আমাকে কি তোমার একটু চেনা চেনা লাগছে না? চেনা চেনা, হ্যাঁ তো বাসের মধ্যে দেখা হয়েছিল, তারপর তো দিলেন এক লাঠিতে বাড়ি। তোমার সুপ্তির কথা মনে আছে? হ্যাঁ থাকবে না কেন, তাছাড়া ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, ওকে আমি বিয়ে করবো। ফারহান, আমার দিকে একটু ভালো করে দেখো তো। জি না, আমি পরনার দিকে তাকাই না।
হ্যাঁ তা তো বুঝতেই পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তোমার সুক্তির দিকে ভালো করে তাকাও। সত্যি তুমি তুমি আমার মাথায় মারলে কেন? আর মারবো না, প্রমিস। কিন্তু ছুটি তো শেষ। আমার আর এখন বিয়ে করার ইচ্ছে নেই, আমি বিয়ে করবো না। কি তুমি বিয়ে করবে না? তোর বিয়ে করতেই হবে। দাঁড়া।